নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মটরশুঁটির লুচি। শীতকালে সকালের জলখাবারের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি হলো এই মটরশুঁটির লুচি। খেতেও হয় যেমন টেস্টি, বানানোও কিন্তু ততটাই সোজা। খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। তো এই মটরশুঁটির লুচির জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাপ ময়দা। এরপরে আমি নিয়েছি 1 কাপ মটরশুঁটি। এরপরে আমি একটা নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার। আমি মটরশুঁটিটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যেটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে আদা, প্রায় 1/2 ইঞ্চি মতো আদা, যেটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু নুন, আর টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে অল্প করে চিনি। এইবারে এই সব কিছুকে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো সুন্দরভাবে কিন্তু আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে যে ময়দাটা আমি নিয়েছিলাম তাতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো তেল। এবারে আমি ময়দাটা থেকে ভালো করে ময়ান দিয়ে নেব। আমি ভালো করে হাতে ঘষে ঘষে প্রথমে তেল সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। তো ভালোভাবে ময়ানটা আমি দিয়ে দিয়েছি। এরপরে যে মটরশুঁটির পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি পুরোটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ হিং, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে কিন্তু এতে দারুণ টেস্ট আসে। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কা, যেটা আমি ড্রাই রোস্ট করেছিলাম, তারপরে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। এইবারে এই সবটাকে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমে আমি মটরশুঁটির পেস্ট দিয়ে ময়দাটাকে মেখে নেব। যদি আমার জলের প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তবে অবশ্যই একটু উষ্ণ গরম জল দিলে কিন্তু ময়দাটা আরও ভালোভাবে মাখা হবে। তো ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। ময়দাটা মেখে নিয়েছি। এবারে আমি অল্প করে একটু তেল ময়দাটার মধ্যে দিয়ে আরও একবার মাখিয়ে নিচ্ছি। এরপরে ময়দার গায়ে আমি ভালো করে তেলটা লাগিয়ে দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ময়দাটাকে কিন্তু একটু টাইট করে মাখতে হবে, তাহলে আধ ঘন্টা পর কিন্তু এটা খুব ভালোভাবে লুচি করার জন্য রেডি হবে। তো ময়দাটা কিন্তু আমি আধ ঘন্টা পরে খুলে নিলাম। একদম কিন্তু আমার পারফেক্ট হয়েছে ময়দা মাখা। এরপরে আমি ময়দা থেকে একে একে লেচি কেটে নেব। তো সব লেচি আমি কেটে নিয়েছি। এরপরে আমি কড়াতে বসিয়ে দিয়েছি তেল। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি কয়েকটা লেচি থেকে লুচি বেলে নেব। তো লেচিতে আমি তেল দিয়ে লুচিটা বেলছি। লুচি করার সময় কিন্তু তেল দিয়ে বেললে ভালো হয়। তো আমি তেল দিয়ে একে একে লুচিগুলো বেলে নিচ্ছি। খুব চটপট কিন্তু আর ভীষণই সহজে কিন্তু এই মটরশুঁটির লুচি তৈরি করা যায়, একেবারেই কম সময় লাগে। তো আমি কয়েকটা লুচি বেলে নিয়েছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে লুচি এর মধ্যে ভাজবো। তো প্রথমে একটা দিলাম। তো আস্তে আস্তে করে একটু চেপে চেপে দিতেই লুচিটা কিন্তু আমার সুন্দরভাবে ফুলে উঠছে। তো লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে পুরোটা ফুলে উঠেছে। এবারে আমি উল্টে দিলাম আরেক পিঠটা ভাজার জন্য। তো 2 পিঠটা ভাজা হয়ে গেলেই আমি লুচিটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আরও একটা দিলাম। তো প্রত্যেকটা লুচি কিন্তু আমার সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব, আর ভালোভাবে তেল ঝরিয়ে লুচিগুলোকে তুলে নেব। তো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। লুচিগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি এই লুচির সাথে দুধ পনির দিয়ে সার্ভ করব। আর এই লুচির সাথে
মটরশুঁটির লুচির সাথে দুধ পনির খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দুধ পনিরের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো আমি সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে দিলাম, এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট মটরশুঁটির লুচি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও সকলেরই ভীষণ পছন্দ হবে।